অন্যদিকে নজর রাখবার চেষ্টা করব, ইডির হাজিরা এড়িয়ে গেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কলকাতার বাইরে আছেন, ইডিকে মেল করে জানিয়েছেন অভিনেত্রী আগামী 6 তারিখের পর তলব করলে তিনি হাজিরা দিতে পারবেন। মেঘা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমি মেঘার কাছে যাওয়ার চেষ্টা করব। মেঘা, অভিনেত্রীর তরফ থেকে ঠিক কি জানানো হলো? একেবারেই দেখো, রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নাম উঠে এসেছিল এবং তাকে আজকে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে তলব করা হয়েছিল। কিন্তু তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে মেল করেছেন। তিনি জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে অ্যাব্রডে রয়েছেন, তিনি বিদেশে রয়েছেন। তিনি আগামীকালের পর অর্থাৎ 6 তারিখের পর যদি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তলব করেন তাহলে তিনি হাজিরা দেবেন। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো, এই রেশন বন্টন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তের একাধিক কোম্পানির সঙ্গে লেনদেন হয়েছিল, এমনটাই ইডি টাকার লেনদেন হয়েছিল এমনটাই ইডি সূত্র মারফত জানা যাচ্ছে। ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে আর্থিক লেনদেন পাওয়া গেছে, অর্থাৎ রেশন বন্টন দুর্নীতির টাকা সরাসরি ঋতুপর্ণা সেনগুপ্তের অ্যাকাউন্টে গেছে, এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তথ্য পেয়েছেন, তারা নথি পেয়েছেন। সেই অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু এই তলব করা হয়েছিল এবং ঋতুপর্ণা সেনগুপ্তের একাধিক কোম্পানি রয়েছে, সেই কোম্পানিতেও কিন্তু টাকা গিয়েছিল এই রেশন বন্টন দুর্নীতির টাকা। সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা সত্যতা রয়েছে এবং কেন টাকা গিয়েছিল, আর্থিক লেনদেন কেন হয়েছিল, যাবতীয় বিষয় স্পষ্ট করতেই কিন্তু অভিনেত্রীকে তলব। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ইডি সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, সেই মেল তারা অ্যাকসেপ্ট করেছেন এই মুহূর্তে এবং পরবর্তী ক্ষেত্রে চলতি সপ্তাহতেই কিন্তু ফের তলব করতে পারেন তদন্তকারী আধিকারিকরা। চলতি সপ্তাহ কিন্তু ফের একটি তারিখ দিতে পারেন ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য। তিথি, বেশ, আপাতত ধন্যবাদ মেঘা।